গুড মর্নিং, আমি দেবযানী সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে এই ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। দেখো, বর্মশে সকালবেলায় গিয়ে রুটি খাওয়াচ্ছে। তো সকালবেলা একবার এসেছে, ওকে বিস্কুট দেওয়া হয়ে গেছে, এখন আর একবার এসেছে। তো একটা রুটি ছিল, সেটাই দিচ্ছে। একদিন যদি বাড়িতে না আসে সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়। এদের ভালোবাসাটা না সত্যি খুব সুন্দর, মানে এদের ভালোবাসায় কোনো হিংসা নেই, কোনো কিচ্ছু নেই, এদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাই না? মানে আমাদের থেকে মানে এদের ভালোবাসাটা সত্যি খুব খুব সুন্দর, কোনো স্বার্থ ছাড়া একদম মন থেকে ভালোবাসে কাউকে। দেখবে যাকে ভালোবাসে একদম মন থেকে। আর আজকে রবিবার, আর এখন দুজনে যাচ্ছি হচ্ছে বাজার করতে। অনেক দিন যাওয়া হয়নি বাজার করতে, ওই জন্য আজকে একটু সময় আছে। ওকে বললাম তাহলে চলো। সকালবেলা বাপি দোকান চলে গেছে, বাপিকে তরকারি করে দিয়েছে, বাপি নিয়ে গেছে। আর আজকে এখন যাচ্ছে হচ্ছে বাজার করতে। আর এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে চলেও এসেছি। আর এই বর্ষাকালে সবজি যা দাম হয়েছে কি বলবো, কিন্তু কী করবো, মানুষকে তো খেতে তো হবেই। তো ওই যে এখন বাজারগুলো করে নিচ্ছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে বাড়ি চলে এসেছি, আর এসে মুড়ি খেয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু সেরকম কিছু করা হয়নি। আর আলু সিদ্ধ ছিল, চানাচুর আর বিট গাজর কিনে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে মুড়ি খেয়ে ওদিকে বরবসায় একটু মাংসটা ধুয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, আর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটু বাসন্তী পোলাও করবো, তো আজকে ওই জন্য বাসন্তী পোলাও আর চিকেন কষা করা হবে। তাই জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়ে, আর ওদিকে আমি কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। তোমরা কীভাবে বাসন্তী পোলাও রান্না করো অবশ্যই জানিও। মা বলছিল যে একসাথে মানে ওই ভেজে কাজু কিশমিশ ভেজে ভাতটা ভেজে বসিয়ে দিতে, কিন্তু ওরমভাবে আমি কোনোদিনও করিনি। এবার একটা ভালো জিনিস, এগুলো তো প্রত্যেক দিন হয় না, যদি খেতে যায় বা কিছু হয়ে যায়, ওই ভয়ে আমি ওরমভাবে করিনি। আমি আগে ভাতটা করে নিয়ে তারপরেই করব। আর তোমরা কারা কারা, মানে আমি করছি বাসমতি রাইসে, তোমরা কারা কারা গোবিন্দভোগ চালে করো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আজকে তোমাদের কী মেনু হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতে মাছ ঝরিয়ে এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে বড়মশাই যেহেতু এখনও মাংসটা ধুয়ে দিচ্ছে, আমি দেখো কী কী বাজার করে এনেছি সেইগুলোকে একবারে গুছিয়ে ফ্রিজে ভরে রাখবো। আর ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো চলো। তো এখন 12:30 বাজে, এই ওপর ঘরে আসছি ঘরটা গুছাবো বলে। সকালবেলা উঠে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে জামা কাপড় ছিল বিছানাপত্রগুলো গোছানো হয়নি। রবিবার দিন যেন আমি কাজ করে শেষ করে উঠতে পারি না, কেন কি জানি। অন্য দিন বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যায়, রান্না হয়ে যায়, সবই হয়ে যায়। ছুটির দিন থাকলে যেন আমার আরও বেশি বেশি কাজ করতে হয়। তোমাদের সাথেও কীরকম হয় অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে এখন কালকে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম, সেগুলো গুছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিয়ে এই বিছানাটা গুছাবো। গুছিয়ে তারপর চান করতে যেতে পারবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, কাজগুলো তাড়াতাড়ি করে নিই।
স্নান করছি, আজকে তো অনেক দেরি হয়ে গেল স্নান করতে। আর বাইরে এখন হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ও গেল আমার বাপিকে খাবারটা দিয়ে এলে তারপর এখানকার বাপি দোকান থেকে এলে খাওয়া দাওয়া করবো। ও এসে এখন আজকে স্নান করবে, যেহেতু ছুটি সেহেতু এখন কখন স্নান করবে একটা ঠিক নেই। আর আমি পরে আসছে, আর ওদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন চুলটা আসে নিয়ে খাওয়া সময় দেখাচ্ছি কি রান্না করছি তোমরা জানোই। তো চলো, তো এই যে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চের মেনু বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো তোমাদের লাঞ্চের মেনু কি সেটাও কিন্তু জানিও। তো চলো এখন খেয়ে নিই। এর সাথে শশা থাকলে আরও ভালো হতো, কিন্তু ওই যে সবজির দোকানে গিয়েছিলাম সকালবেলা, শশাটা শেষ হয়ে গিয়েছিলো, শশাটা নেওয়া হয়নি। তো ঠিক আছে, অসুবিধা নেই, চিকেন থাকলে আবার কিসের অসুবিধা হবে বলো। তো এখন বাজে 10:30। এই একটু আগে হরিপাল থেকে এসে রুটি খেয়ে নিয়েছি, খেয়ে আর এসে এখন বড়মশাই রেগুলেটরটা ঠিক করছে। মানে সন্ধ্যাবেলাতে হঠাৎ করে রুটি করতে গিয়ে দেখি মানে গ্যাসটা একদম জ্বলছে না, মানে খুব আস্তে আস্তে জ্বলছে। রেগুলেটরটা বড়মশাই বললো রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাদের যে আর একটা বড় ওভেন আছে সেটাতে লাগিয়ে রুটি করে দুজন মিলে গিয়েছিলাম হরিপালে এই রেগুলেটরটা মানে নতুন রেগুলেটর নিয়ে আসতে। সেটাই নিয়ে এসে এখন বড়মশাই লাগিয়ে দিচ্ছে, কারণ গ্যাসের ব্যাপার, মানে এগুলোতে তো আর 1 সেকেন্ড দেরি করলে হবে না। আবার কালকে বড়মশাই কাজে যাবে। আর এদিকে দেখো বাপিও চলে এসেছে দোকান থেকে, বড়মশাই কাজে যাবে, সেহেতু কোনো দেরি করলে তো একদমই হবে না গ্যাস নিয়ে। আর ওই বড় ওভেনটাতে না আমি ঠিকঠাক রান্না করতে পারি না, জানো তো, মানে ওইটাতে ঠিকঠাক পারি না আমি। আর আমার খুব অসুবিধাও হয়, জন্য বড়মশাইকে বললাম তুমি আজকেই চলো, আজকে রবিবার বাড়িতে আছো, তুমি চলো গিয়ে রেগুলেটরটা চেঞ্জ করে এনে দাও। তো এই যে রেগুলেটরটা চেঞ্জ করে নিয়ে আসা হয়ে গেছে। যেহেতু ওবেলা মাংস হয়েছিল, এবেলা শুধু রুটি হয়েছে আর মাংসটা আছেই। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।